নিজের মনকে জানো। শ্রী শ্রী রবিশঙ্কর। মন যখন নিশ্চিহ্ন হয়ে যায়, কখন কোনো প্রশ্ন থাকে না। কেউ যদি একেবারে বুদ্ধিহীন হয় অথবা মন যখন প্রশান্ত থাকে, তখন কোনো প্রকারের প্রশ্ন জাগে না। এটা অত্যন্ত উত্তম স্থিতি, তাই না? অসাধারণ অনুভূতি। সম্পূর্ণভাবে বুদ্ধিহীন কেউ হয় না, সেটা অসম্ভব। প্রত্যেকের মধ্যেই সামান্যতম হলেও কিছু বুদ্ধি অবশ্যই থাকে। বুদ্ধির স্তরকে অতিক্রম করে মন যখন সহজ সরল অবস্থা প্রাপ্ত হয়, তখন কোনো প্রশ্নের অবকাশ থাকে না। তবুও যদি সামান্য কোনো প্রশ্নের উদয় হয়, তার উত্তর সেখান থেকেই মিলে যায়। বাচ্চাদের দেখো, তারা যদি তোমাকে প্রশ্ন করে হাতিটা কোথা থেকে এসেছে, এবং তার উত্তরে তুমি যদি বলো যে হাতি জঙ্গল থেকে এসছে, তারা সেটা শুনে চুপ করে যাবে, তোমার কথা মেনে নেবে, তাই না? মনের মধ্যে জেগে ওঠা সমস্ত প্রশ্নকে বিস্ময়ে রূপান্তরিত করতে হবে। সেই কারণেই মুনি ঋষিরা বলে গেছেন, যো বুদ্ধি পরাতত্ত্বস্যা। বুদ্ধির পারে যা তত্ত্ব, তাই হলো ঈশ্বর তত্ত্ব। বুদ্ধি বিচারের দ্বারা ঈশ্বরকে আয়ত্ত করতে গেলে তা লাভ করা কোনোদিনও সম্ভব নয়। মনে নানা চিন্তা অবিরাম জেগে ওঠে, তার অর্থ হলো চিন্তার একটা উৎস রয়েছে। কোন রাস্তা দিয়ে তুমি যখন যাচ্ছ, সেই রাস্তার কিছুটা অংশ তোমার নজরে আসে। গোটা রাস্তাটা তুমি কখনোই দেখতে পাও না, কিন্তু তুমি যদি বিমানে চড়ে যাও, তাহলে অতি সহজেই সেই রাস্তা শুরু থেকে শেষ অবধি পুরোটা দেখতে পাবে। গাড়িতে বসে থাকলে রাস্তাটা সামনের দিকের কিছু দূর পর্যন্ত দেখতে পাবে, খুব বেশি হলে হয়তো 8 কিলোমিটার পর্যন্ত দেখতে পাবে। কিন্তু আকাশপথে রাস্তার শুরু থেকে শেষ অবধি গোটাটাই নজরে পড়বে। একইভাবে তোমাদের চেতনা যত বিস্তৃত হবে, অতীত এবং ভবিষ্যৎ ততই তোমাদের কাছে অনাবৃত হতে থাকবে। এই সব কিছু অত্যন্ত স্বাভাবিকভাবেই ঘটতে থাকে, কিন্তু এইসব ঘটনাকে বেশি গুরুত্ব আরোপ করা উচিত নয়। সবথেকে যা গুরুত্বপূর্ণ সেটা হলো বর্তমান মুহূর্তে থাকা। মন সর্বদা অতীত অথবা ভবিষ্যৎ এই দুই সময়ের মধ্যে দুলতে থাকে। এই আন্দোলন যখন থেমে যায়, সময়ও তখন স্তব্ধ হয়ে যায়। সেই অবস্থাই হলো আমাদের প্রকৃত স্বরূপ। মন একটা জোনাকি পাখির পোকার মতো, যে সর্বদা আলোর দিকে ছুটে চলে। জোনাকির মন বিভিন্ন উপাদানকে আশ্রয় করে তার প্রকৃত উৎসকে খুঁজে বেড়ায়। মন যখন বিস্ময়াবিষ্ট হয়ে পড়ে, তখন সে তার উৎসকে জানার জন্য ব্যাকুল হয়ে পড়ে। যে মুহূর্তে সে তার উৎসের সন্ধান লাভ করে, সে নিশ্চিহ্ন হয়ে যায়। এটা এক প্রকারের ধ্যানের পদ্ধতি। কাহিনীটা তোমরা অবশ্যই শুনে থাকবে। একবার ভগবান শ্রীকৃষ্ণের প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিল, কারণ তখন গোপীরা নগণ্য কিছু কারণ নিয়ে অবিরাম বিবাদে মত্ত হয়ে পড়েছিলেন। গোপীদের পারস্পরিক দীর্ঘ বিবাদের ফলে তার মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। শ্রীমতী রাধা তার পাশে বসেছিলেন, তিনি তার মাথা টিপে দিচ্ছিলেন, কিন্তু তাতে করে কৃষ্ণের যন্ত্রণার কোনো উপশম হচ্ছিল না। তখন শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধাকে বলেন, রাধা, তুমি আমার মাথার উপরে উঠে দাঁড়াও এবং তোমার শরীরের সমস্ত ওজন আমার মাথার উপরে রাখো। শ্রীমতী রাধা এই প্রস্তাবে সম্মত হয়ে কৃষ্ণের মাথার উপর উঠে দাঁড়ালেন। তাই দেখে বাকি সমস্ত গোপীরা দৌড়ে সেখানে এসে উপস্থিত হলেন। তারা শ্রীমতী রাধাকে বললেন, রাধা, এটা তুমি কি করছো? তোমার নরকে গতি হবে, তুমি ভগবান শ্রীকৃষ্ণের মাথার ওপর দাঁড়িয়ে পড়েছ। তোমরা জানো শ্রীমতী রাধা কি উত্তর দিয়েছিলেন? শ্রীমতী রাধা উত্তরে বলেন, আমার এই আচরণে প্রভু যদি 2 মিনিটের জন্য যন্ত্রণা থেকে আরোগ্য পান, তবে তাকে 2 মিনিট আরাম দেবার জন্য আমি চিরজীবন নরক ভোগ করতে রাজি আছি। আমার সারা জীবন নরক ভোগ করার পরিবর্তে সেই 2 মিনিটের প্রাপ্তি আমার কাছে অনেক মূল্যবান। উপস্থিত সকলেই শ্রীমতী রাধার ভক্তির প্রগাঢ়তা এবং তার পবিত্র আত্মনিবেদনের প্রশংসা করলেন, কারণ শ্রীমতী রাধার দেহের প্রতিটি কোষ শ্রীকৃষ্ণের প্রতি উৎসর্গীকৃত ছিল। এই জগতে কৃষ্ণ বিনা আর কিছুই তিনি জানতেন না। তিনি সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণেই নিমগ্ন ছিলেন। শ্রীমতী রাধার প্রেম এতই পূর্ণতা লাভ করেছিল, সমস্ত গোপীদের মধ্যে রাধা কেন শ্রীকৃষ্ণের সর্বাপেক্ষা প্রিয় ছিলেন। এই ঘটনায় গোপীরা বুঝতে পারলেন যে কেন শ্রীকৃষ্ণ রাধাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। রাধা ছিলেন সম্পূর্ণ আত্মহারা, নিঃস্বার্থ। তার নিজের বলতে কিছুই ছিল না। এই কারণে রাধা প্রথমে আসেন, তারপর গোবিন্দ। আমরা বলি রাধে গোবিন্দ। রাধা কৃষ্ণময়, কৃষ্ণই তার প্রাণ। রাধার স্নান তার কৃষ্ণের ওপরে। সুতরাং তোমার যদি কৃষ্ণকে পুজো করতে ইচ্ছা হয়, তাহলে প্রথমে তোমাকে রাধা হতে হবে, তারপর তুমি কৃষ্ণকে পূজা করতে পারবে। তুমি যদি শ্রীরামকে পূজা করতে চাও, তবে প্রথমে তোমাকে হনুমান হতে হবে, তবে তুমি শ্রীরামের পূজা করতে পারবে। হনুমানের সাহায্য ব্যতি রেখে রাম যুদ্ধ জিততে পারতেন না।
হনুমানের সাহায্যে রামের প্রয়োজন হয়েছিল, সেই কারণে রামের থেকে উঁচুতে হনুমানের স্থান। যদি তুমি কারোর দাস হতে চাও তো হনুমানের মতো দাস হও। যদি কাউকে প্রেম করতে চাও তো রাধার মতো প্রেম করো। যদি তপস্যা করতে চাও তো পার্বতীর মতো তপস্যা করো। শিবের পূজা করতে হলে প্রথমে তোমাকে পার্বতীর মতো হতে হবে, তারপর শিবের পূজা করবে। পার্বতীর একটাই ইচ্ছা ছিল শিবকে লাভ করা। হনুমানের 14 কলা বলা হয়, সেখানে রামের 12 কলা। হনুমানের অন্তর ছিল রামময়, তার প্রাণ ছিলেন রাম। হনুমানকে তাই রামের থেকে উচ্চ আসনে দেওয়া হয়। সেই কারণে হনুমান অনায়াসে রামকে তার কাঁধে বইতে পারেন, সাহায্য করতে পারেন, তাই না? আর কে করতে পারেন? হনুমান হলেন প্রকৃত ভক্ত, আর তাই তার শক্তি বেশি। মনকে স্নান করানো। তুমি উত্তম পোশাক পরিধান করে বাইরে গেলে, সেটা নতুন অথবা সুন্দর করে ইস্ত্রি করাও হতে পারে। যাই হোক না কেন, তুমি পোশাকটা পরলে এবং বাইরে গেলে, তারপর কি হয়? সেটা নোংরা হয়ে যায়, তোমাকে সেটা পরিষ্কার করতে হয়। ঠিক তেমনি তুমি স্নান করো, সারা গায়ে সেন্ট লাগাও, কতক্ষণ সেটা থাকে? সেটা অল্প সময়ই থাকে, তোমাকে পরের দিন আবার স্নান করতে হয়, তাই না? ধরো তুমি 2-3 দিন স্নান করলে না, 3 দিনের মাথায় কী হবে? 3 দিনের মাথায় কেউ আর তোমার কাছে আসবে না। তুমি যদি ভাবো আমি তো গত পরশু স্নান করেছি, আবার আমার গায়ে নোংরা জমেছে, তার মানে গত পরশু স্নানটা ফালতু করেছি, ইত্যাদি, তাহলে কি বলার আছে? এইভাবে যদি কেউ ভাবে বা চলে, তাকে সবাই পাগল বলবে। আমাদের মনের অবস্থা ঠিক এই রকম, তাই না? একবার স্নান করলে পরের দিন আবার তোমাকে স্নান করতে হয়। কখনো কখনো সন্ধ্যাবেলাতেও স্নান করার প্রয়োজন হয়। খুব বেশি গরম পড়লে আমরা দিনে 2-3 বার স্নান করি। শীতকালে পরের দিন স্নান করলে ঠিক আছে। কেউই বলে না যে তার শরীরে দুর্গন্ধ হলে বা ঘামে ভিজে চটচটে হলে তবে সে স্নান করবে। কেউই নিজের দেহকে দুর্গন্ধময় করে রাখে না বা দুর্গন্ধময় হওয়ার পরে স্নানের কথা ভাবে না। শরীরে কোনো গন্ধ থাক বা নাই থাক, ময়লা থাকুক বা পরিষ্কার থাকুক, আমরা প্রতিদিনই নিয়মিত স্নান করি। কেউই তার জামা কাপড় খুলে দেখে না যে সেটা নোংরা হয়েছে কিনা, কাচতে হবে কিনা। কাপড়ের রঙটাও বোঝা যায় না, এতটা নোংরা হলে তবে কাচবো, এমনভাবে কেউই জামা কাপড় পরে না। জামা কাপড় সামান্য ময়লা হলেই আমরা তা কেচে নিই, কিন্তু সেই ময়লাগুলো কি আমাদের? মোটেই না। ওগুলো সব জামা কাপড়ের ময়লা, এবং ময়লা জমিয়ে তোলাই হলো জামা কাপড়ের ধর্ম। একইভাবে শরীরের ধর্ম অপরিচ্ছন্ন হয়ে পড়া। মনে করো যে তোমার হাতে কাদা বা আলকাতরা কিংবা ওই জাতীয় কিছু লেগেছে, সেটাকে পরিষ্কার করা মুশকিল, তুমি তাহলে কি করবে? বসে বসে কাঁদবে? তুমি তক্ষুনি সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবে। যদি হাতের ময়লা সহজে না ছাড়ে, তাহলে হয়তো 1 ঘন্টা ধরে হাত ধুতে থাকবে। সমস্ত ময়লা ধুয়ে পরিষ্কার হলে তবে তুমি মনে শান্তি পাবে যে তোমার হাত পরিষ্কার হয়ে গেছে। ধরো তোমার হাতে কাঠকয়লা যা সহজে ওঠে না, এমন রং লেগে গেছে, সেই দাগ একদিনই পরিষ্কার হবে না, কমপক্ষে 2-3 দিন লাগবে সেটাকে পরিষ্কার করতে। কিন্তু তার জন্য তুমি কখনোই হাতে লেগে থাকা দাগটা নিয়ে তোমার মনের শান্তিকে নষ্ট করবে না, সেটাকে পরিষ্কার করার চেষ্টা চালিয়ে যাবে। মনের বেলাতেও ঠিক তাই। মনের মধ্যে সুখ দুঃখের অনুভূতি অবিরাম যাওয়া আসা করতে থাকে। তোমার নিজস্ব সুখ দুঃখ ছাড়া অন্যের সুখ দুঃখ তোমার মনে এসে বাসা বাঁধে। মন তখন মলিন হয়ে যায়। তুমি নিজে তোমার পোশাক ময়লা করবে না। ধরো কোনো বৃষ্টির দিনে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, এমন সময় তোমার পাশ দিয়ে একটা অটোরিকশা রাস্তার জমা ময়লা জল তোমার গায়ে ছিটিয়ে দিয়ে চলে গেল, তোমার জামা কাপড়ে ময়লার দাগ পড়ে গেল। তখন সেই অটো চালক কেন তোমার গায়ে এইভাবে ময়লা জল ছিটিয়ে দিয়ে গেল, তাই নিয়ে অযথা চেঁচামেচি করে কোনো লাভ হবে না। আমরা কি তখন বসে বসে ভাববো যে অন্য একজন আমার জামা কাপড় নোংরা করে দিয়েছে, এর জন্য আমি দায়ী নই? তখন আমাদের কর্তব্য হলো সেই ময়লাগুলোকে ধুয়ে পরিষ্কার করে ফেলা। আমাদের মনের বেলাতেও ঠিক এই কাজটুকু করতে হবে। সুখ এবং দুঃখ আমাদের মনে অনবরত আসে আবার চলে যায়। অতএব কিছুক্ষণের জন্য শান্ত হয়ে বসো, প্রাণায়াম করো, ধ্যান করো, ভজন করো, প্রার্থনা করো। এতে মনের অবস্থা কী হবে? এতে তোমার মনের মালিন্য দূর হয়ে যাবে, তা আবার পরিচ্ছন্ন হয়ে উঠবে। তোমার মনে কখনো সমস্যা তৈরি হবে, বিষাদ জেগে উঠবে, আর তারপর তুমি ধ্যান প্রাণায়াম ইত্যাদি করবে, সেই অপেক্ষায় বসে থাকাটা বোকামি। তুমি যদি রোজ ধ্যানাদি অভ্যাস করে যাও, তবে তোমার মন কখনো সমস্যা বা অনভিপ্রেত বিপত্তিতে ভারাক্রান্ত হবে না। তবুও মনে যদি কোনো প্রকার বিকার উৎপন্ন হয়, আমি রোজ অভ্যাস করা সত্ত্বেও কেন এমন হলো ইত্যাদি ভেবে উদ্বিগ্ন হয়ে অযথা সময় নষ্ট করা ঠিক হবে না। তুমি কি বিশুদ্ধ এবং পবিত্র আছো? এটা জেনে রাখো যে বিশুদ্ধতা পবিত্রতা তোমার প্রকৃতিগত স্বভাব। তোমার প্রকৃতি বিশুদ্ধ বা পবিত্র কিনা সে বিষয়ে কোনো সংশয় রেখো না, তাহলে কোনোদিনও তুমি পাপ কাজে লিপ্ত হবে না। পাপ কোনোদিন তোমাকে স্পর্শ করতে পারবে না। এই সত্যকে ভালোভাবে অন্তরে গেঁথে নাও
এই কারণেই বলা হয় যে জলে অবগাহন করলে সব পাপ ধুয়ে যায়। স্নান করলে যেমন দেহের ময়লা ধুয়ে ফেলতে পারা যায়, ঠিক তেমনি জলে মাথা ডুবিয়ে অবগাহন স্নান করলে সমস্ত পাপও ধুয়ে মুছে যায়। আমরা এটাও ভাবি যে দান করলেও পাপ ক্ষয় হয়। পাপ আমাদের প্রকৃতিগত স্বভাব নয়। কখনো কখনো আমরা অপরাধবোধে ভারাক্রান্ত হয়ে পড়ি। এই অপরাধবোধ আমাদের হতমান করে দেয়। আমি পাপী, এই ভাবনা যদি কখনো তোমার মনে চেপে বসে, তখন তোমার পক্ষে সাধনা করা সম্ভব হবে না। নিজেকে পাপী ভাবলে কি হবে? তোমার মনে ক্রোধের সঞ্চার হবে। ক্রোধের থেকে নেতিবাচক ভাবাবেগের সৃষ্টি হবে। অসংখ্য অশুদ্ধ ভাবনা চিন্তা জেগে উঠতে শুরু করবে এবং মনকে আচ্ছন্ন করে ফেলবে। এই অপরাধবোধ থেকে মুক্ত হতে গেলে কি করতে হবে? আমাদের সহজাত পবিত্রতাকে উপলব্ধি করতে হবে। পবিত্রতার সন্ধানে আমাদের কোথাও ঘুরে বেড়াবার প্রয়োজন নেই। তোমার মনে কেবল এই শ্রদ্ধাটুকু জাগিয়ে তোলো, আমি পবিত্র। এই শ্রদ্ধা বিশ্বাসকে অন্তরের গভীরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে হলে প্রাণশক্তিকে বাড়িয়ে তুলতে হবে। প্রাণায়াম, সুদর্শন ক্রিয়া, ধ্যান, ভজন ইত্যাদি সব কিছুকে প্রাণশক্তিকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। মন পবিত্র এবং প্রসারিত হয়ে যায়। তবুও যদি কিছু মালিন্যের ছোঁয়া লাগে, মন আবার অশুদ্ধ হয়ে পড়ে, তখন কি কর্তব্য? আমরা কখনো যেন বিস্মিত না হই যে আমাদের প্রকৃতিগত স্বভাব পবিত্র, নিরঞ্জন। মন একটা স্বচ্ছ স্ফটিকের মতো। তার পিছনে যে রঙের বস্তু রাখা হবে, সেই রঙকে প্রতিসরিত করে স্ফটিক সেই বস্তুর রং ধারণ করবে। ঠিক তেমনিভাবে তোমার চারপাশে যে সমস্ত ভাবাবেগ বা ভাবনা চিন্তা, যেমন ক্রোধ, ঈর্ষা, ঘৃণা, বাসনা ইত্যাদি জেগে ওঠে, মনে তার প্রতিফলন ঘটে, একটা ছাপ তৈরি হয়। মনে যখন কোনো ছাপ পড়ে, মন আবিষ্ট হয়ে পড়ে। তখন আমার কেন এমন হলো, আমি ওই রকম হয়ে গেছি ইত্যাদি ভাবনায় আক্রান্ত হয়ে পড়াটা নির্বুদ্ধিতা। তোমাকে সজাগ হয়েও যেতে হবে। এই সত্যকে সর্বদা স্মরণে রাখতে হবে, আমি বিশুদ্ধ, আমার পবিত্রতা চিরকালীন। এর নাম হলো বিচারবোধ বা বিবেক। তারপর কি হয়? শিবতুল্য জায়তে। শিব অর্থাৎ ভগবান শিব। তুল্য মানে সমান, এবং জায়তে অর্থ হলো হয়ে যাওয়া, অর্থাৎ তুমি স্বয়ং শিবের মতো হয়ে যাও। তখন আমাদের চেতনার শিবের মতন হয়ে যায়। শিব কি? যে চৈতন্য শক্তি পবিত্র, নিরঞ্জন, স্ফটিকের ন্যায় স্বচ্ছ, অনন্তব্যাপী প্রসারিত। শুদ্ধ বিদ্যা প্রদায়কম। শুদ্ধ, বিশুদ্ধ, পবিত্র বিদ্যা, জ্ঞান প্রদানকারী। নিত্যম পূর্ণম চিদানন্দম। নিত্যম হচ্ছে শাশ্বত, চিরন্তন। পূর্ণম পূর্ণ, চিদানন্দম যার চেতনা আনন্দময়। পূর্ণ অর্থে বোঝায় যেখানে কোনো কিছুর অভাব নেই। যেখানে অভাব থাকে, সেই অভাবকে অনুসরণ করে অপরাধবোধের জন্ম হয়। সদাশিবম অহং ভজে। সদাশিবম হচ্ছে শাশ্বত যে শিবতত্ত্ব। অহং আমি, ভজ অর্থাৎ প্রণাম করি। সেই শাশ্বত শিবতত্ত্বকে আমি বন্দনা করি, প্রণাম জানাই। আমাদের চেতনা যে জ্ঞানময়, সেটা জানার চেষ্টা করো। তুমি স্বয়ং জ্ঞান স্বরূপ। জ্ঞানের সন্ধানে কোথাও ঘুরে বেড়াবার প্রয়োজন নেই। তবে যদি মনে হয় মনে কোনো মালিন্য লেগেছে, তাকে পবিত্র করবার জন্য কিছু তপস্যার অবশ্যই প্রয়োজন আছে। তপস্যা কি? এটা এক প্রকারের অভ্যাস বা সাধনা, বা নির্দিষ্ট কিছু সময়ের জন্য নিয়মিত করা হয়ে থাকে। মনে যদি অশুদ্ধি জন্মে, তবে 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ শুধু জলপান করে উপবাস করতে পারো, অথবা সেই কদিন কিছু ফলাহার এবং জলপান করে থাকতে পারো। এইভাবে তপস্যা করতে পারো। ভগবানের স্তুতি বা ভজন করতে পারো, সেটাও তপস্যার অঙ্গ। নাস্তি স্বয়ং প্রাণায়ানম তপম। নাস্তি মানে হয় না, সমম মানে সমান, প্রাণায়ানম প্রাণায়াম, তপম তপ বা তপস্যা, অর্থাৎ প্রাণায়ামের সমান তপস্যা আর হয় না। খেয়াল করে দেখো, প্রাণায়ামের জন্য বসলেই তোমাদের যেমন একঘেয়ে বিরক্তি লাগে, কিন্তু এর থেকে বড় তপস্যা আর কিছু হতে পারে না। মনকে পবিত্র, বিশুদ্ধ করে তুলতে এর থেকে বড় তপস্যা কিছু নেই। এটা একটা দিক। আরেকটা দিক হলো ঈশ্বরের নাম স্মরণ করা, সৎসঙ্গে ভজনে অংশ নেওয়া। এই সবই তপস্যার অঙ্গ। এই সমস্ত উপায়ে মনকে পবিত্র রাখা যায়। পবিত্রতা আমাদের প্রকৃতিগত স্বভাব। তবুও আবার যদি কখনো মনে অশুদ্ধি জমে এবং তার জন্য তুমি নিজেকে অপরাধী ভাবো, যদি নিজেকে অপরাধী ভাবতে থাকো, তাহলে মন আরও মলিন হয়ে পড়বে, ভারাক্রান্ত হয়ে যাবে। আমি অপদার্থ, কিছু একটা ঠিক হচ্ছে না ইত্যাদি ভেবে নিজেকে দোষারোপ করতে শুরু করলে অপরাধবোধ ও হীনমন্যতা আরও সুদৃঢ় হয়ে অন্তরে গেঁথে বসবে। নিজেকে অযথা দোষারোপে করো না এবং হীনমন্যতাকে প্রশ্রয় দিও না। আমি পবিত্র, বিশুদ্ধ, অমলিন, এই প্রত্যয়কে দৃঢ়ভাবে অবলম্বন করো।
প্রতিদিন ধ্যান এবং তপস্যা করো।